বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই মুহূর্তে যখন এই আলোচনাটি করছি তখন অলরেডি শীতের সময় শুরু হয়ে গিয়েছে। শীতকাল এই ঋতুটা হচ্ছে এমন এক ঋতু যখন নাকি ইবাদতের যেমন অনেক সুযোগ থাকে, মানুষ ইবাদতের প্রতি যেমন ঝুঁকে পড়ে, আবার এই শীতকালেই অনেক মুসলমান ভাইয়েরা নফসের ধোকায় পড়ে, নফসের প্ররোচনায় গুনাহের দিকে ঝুঁকে পড়ে। শীতকালে ওয়াজ মাহফিল হয়, বিশ্ব ইজতেমা হয়, ইসলামিক সেমিনার হয়। আবার এই শীতকালেই কনসার্ট হয়, গান বাজনার আসর হয়, যাত্রাপালা হয়, আরও অনেক কিছুই এই শীতকালে হয়ে থাকে। এই সময়গুলোতে মানুষ বেশি পরিমাণে গুনাহের দিকে ধাবিত হয়, নফসের ধোকায় পড়ে গুনাহ করে ফেলে। শয়তান বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিয়ে দিন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। আর আমাদের ভেতরে যেই নফস রয়েছে, যেই নফস আমাদেরকে গুনাহের প্ররোচনা দেয়, সেই নফসে আম্মারাকে আপনি যত দুর্বল করে রাখবেন, শয়তান তত কম আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে। আপনার নফসে আম্মারা যদি দুর্বল হয়ে যায়, তাহলে আপনার নফসে মুতমাইন্না শক্তিশালী হবে, অর্থাৎ আপনি আরও বেশি ইবাদতের দিকে ঝুঁকে যাবেন, ইবাদতের স্বাদ পাবেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবেন। তো এখন আপনি আপনার নফসকে যেমন খাবার দিবেন, নফস আপনার সাথে ঠিক তেমন ব্যবহার করবে। একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। তো মানুষের মধ্যে যে নফসে আম্মারা, অর্থাৎ খারাপ যেই আত্মা রয়েছে, যেই আত্মা, যেই নফস মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, গুনাহের জন্য প্ররোচনা দেয়, তার খাবার কি? তার খাবার হলো বিভিন্ন গুনাহ করা, চোখের গুনাহ করা, গান শোনা, সিনেমা দেখা, টিভি শো দেখা, গানের ভিডিও দেখা, গীবত করা, মিথ্যা কথা বলা, হারাম খাওয়া, মানুষের সাথে হটকারিতা করা, ধোঁকাবাজি করা, সিনেমা হলে যাওয়া, সিগারেট খাওয়া, মদ পান করা, ড্রাগস নেওয়া, এই জাতীয় গুনাহের যত আসবাব আছে, গুনাহের যে সমস্ত বিষয় আদি আছে, এই সবই হলো নফসে আম্মারার খাদ্য। আপনি এই সমস্ত বিষয় যত করবেন, নফসে আম্মারা তত বেশি শক্তিশালী হবে, আপনি আল্লাহ থেকে তত বেশি দূরে সরতে থাকবেন। দিন, ঈমান, আমল সব কিছু আপনার কাছ থেকে বিলুপ্ত হতে থাকবে। আর নফসে আম্মারাকে দুর্বল করার অস্ত্র কি? সেটা হলো নফসে আম্মারাকে খাবার না দিয়ে নফসে মুতমাইন্নাকে খাবার দেওয়া। নফসে মুতমাইন্নার খাবার কি? কোরআন তেলাওয়াত, জিকির, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, আল্লাহ তাআলার স্মরণ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, হালাল আয় রোজগার করা, চোখের হেফাজত করা, সবসময় সত্য কথা বলা, গীবত শেকায়েত না করা, মানুষকে কষ্ট না দেওয়া। বুঝতে পেরেছেন? এগুলো হলো নফসে মুতমাইন্নার খাবার। নফসে মুতমাইন্না যত শক্তিশালী হবে, এর মানে হলো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য তত বেশি অর্জন করতে পারবেন, ইবাদতের স্বাদ তত বেশি পাবেন, ইবাদতের প্রতি আপনার ঝোঁক আরও বেশি বেড়ে যাবে। তখন আপনার নজর হেফাজত করাও সহজ হবে, গুনাহ থেকে বেঁচে চলাও সহজ হবে। অর্থাৎ তখন আপনার যে নফসে আম্মারা, খারাপ যে আত্মা রয়েছে, সেটা একেবারে দুর্বল হয়ে যাবে। আর এই শীতের সময়টা খুবই নাজুক। শীতের সময়ে নফস যেহেতু মানুষকে গুনাহের দিকে বেশি ধাবিত করে, বেশি প্ররোচনা দেয়, এই জন্য এই নফসকে খুব ভালোভাবে দুর্বল করতে হবে। আর নফসকে দুর্বল করার জন্য 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কোরআন তেলাওয়াত, জিকির তো অবশ্যই করবেন। সেই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই বিষয়, সেটা হলো সালেহীনদের সাথে উঠা বসা করা, উলামায়ে কেরামদের সাথে উঠা বসা করা। যে সমস্ত মানুষ সবসময় নেক আমল করে, নামাজ কালাম পড়ে, জিকির ফিকিরে থাকে, তাদের সাথে চলাফেরা করা, উঠা বসা করা, সবসময় ব্যস্ত থাকার চেষ্টা করা। আপনি যত ভালো মানুষদের সাথে উঠা বসা করবেন, যত বেশি ব্যস্ত থাকবেন, আল্লাহ ওয়ালাদের সাথে যত বেশি উঠা বসা করবেন, তাদের সংস্পর্শে থাকবেন, নফসকে দুর্বল করা তত বেশি আপনার জন্য সহজ হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই শীতের রাতগুলোকে ইবাদতের মধ্যে কাটানোর তৌফিক দান করুন। আমিন।